প্রথমে তো আসছি শুধু আসার টাকাটা নিয়ে আসছি, বিমান টিকিট আর অল্প কিছু আর টাকা, আর 1 বছর থাকছি ফ্রিতে, ফ্রি খাচ্ছি 1 বছর আর কি। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি তো থাইল্যান্ডে ব্যবসা করছেন, হ্যাঁ, কতদিন ধরে ব্যবসা করছেন? আমি এখানে আছি 18 বছর রানিং। 18 বছর 19 বছর ব্যবসা করছেন এখানে? এখানে আছি, খাবারের থাইল্যান্ডের হোটেলের পাতিয়া সিটিতে। পাতায়াতে? হ্যাঁ, খাবার, কাপড়ের দোকান, কাপড়ের ব্যবসা আছে এবং এই খাবার থাকা এবং খাবার রেস্টুরেন্ট। আচ্ছা, বাংলা বাংলাদেশি খাবারের হোটেল বাংলা আপনার? খাবারের হোটেল, আচ্ছা থাকা এবং খাওয়া বাংলাদেশিদের জন্য এটা খোলা হয়েছে আর কি। আচ্ছা, আপনাদের এখানে কি কি পাওয়া যায় বাংলা খাবার? বাংলা খাবারে আপনার বাঙালি খাবার সবই আছে, ভাত, মাছ, ডাল, ভর্তা, হ্যাঁ, চিকেন, মাটন, মানে মুরগির গোস্ত, খাসির গোস্ত, গরুর গোস্ত, হাঁস, তারপর মাছ আছে কয়েক প্রকার হাঁসও আছে? হাঁসের মাংস আছে। গরু ভুনা, কালা কালা ভুনা, লাল ভুনা? কানা বলা নাই তো। আচ্ছা, মাছ আছে, রুই মাছ, কোরাল মাছ, শোল মাছ, তেলাপিয়া মাছ, কিংফিশ, রূপচান্দা মাছ, সব শোল মাছ, কই মাছ, সব আছে এখানে। বাংলাদেশি সব এখানে পাওয়া যা যায়। খাবার আছে, মানে বাঙালি খাবার যা বাংলাদেশি, আছে। বাংলা দেশিদের জন্য যে খাবার আছে ওগুলো সবই আছে। অনেক। ওগুলাতে ইনভেস্টমেন্টের তো কোনো শেষ নাই। ওগুলা প্রথমে তো আসছি শুধু আসার টাকাটা নিয়ে আসছি, বিমান টিকিট আর অল্প কিছু আর টাকা, আর 1 বছর থাকছি ফ্রিতে, ফ্রি খাচ্ছি 1 বছর আর কি। ফ্রি খাচ্ছেন? হ্যাঁ, 1 বছর জয়েন, তারপরে আস্তে আস্তে চাকরি করে পয়সা জোগাড় করে তারপরে আস্তে আস্তে এই ব্যবসা করে তারপর। হ্যাঁ, মানে অনেক প্রথমে অনেক পরিশ্রম বা অনেক ধৈর্য বা চেষ্টা করতে হয়েছে আপনার, হ্যাঁ, এই যে আজকে এখানে আসতে হয়েছে। হ্যাঁ, তারপর পার্টনারে করছি, পার্টনার ছেড়ে দেয় আবার নিজে শুরু করছি। ওই আস্তে আস্তে এখন আসছে। বর্তমানে আমার 3টা গেস্ট হাউস, রেস্টুরেন্ট সহ আছে। তো এজ এ বাংলাদেশিদের জন্য সবাইকে আমাকে আমার লিটন গেস্ট হাউস রেস্টুরেন্টে আসার জন্য সবাইকে বলবো যে দেশে আমি দীর্ঘ 18 বছর আছি, আমি বেশি এই দেশেই করেছি। তো বিদেশের বাড়িতে একটা বাংলাদেশি ভাই পথহারা না হোক, যেন সব ইনফরমেশন পায়। আমার এখানে থাকুক না থাকুক, কোনো বাংলাদেশি ভাই আমার নাম্বারে যোগাযোগ করলে যে কোনো সব সুযোগ সুবিধা, হেল্প, ঘুরতে আসলে তো ভাষাগত, আইনগত জটিলতা থাকতে পারে বা থাকে। তো ওগুলো থেকে মনে করেন যে বাংলাদেশি ভাই, আমি বাঙালি, তো সব মিলিয়ে হেল্প করতে পছন্দ করি, ভালোবাসি বাংলাদেশি ভাইদেরকে। মাশাআল্লাহ। তাদের উদ্দেশ্যে মানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা থাইল্যান্ডে, মানে কেউ যাতে প্রতারিত না হয়, মানে হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ, এই বিষয়ে ইনফরমেশন যদি গুলো। বাংলাদেশ থেকে থাইল্যান্ডে আপনার আসে, পাতায় আসে, অনেকে দেখা গেল বিভিন্ন হোটেলে গিয়ে প্রতারিত হয়, বা বা খাবার, বিশেষ করে আমরা বাঙালিরা কিন্তু বাংলা খাবারটা বেশি পছন্দ করি। পছন্দ করে থাই খাবার সবাই মানে, খেতে পারে যেমন না। আমার নিজেদের অভিজ্ঞতা বলি, সেটা আবার হচ্ছে হালালের ব্যাপার স্যাপার আছে। আবার হালালের বিষয় আছে, যে মুসলমান মুসলমান হিসেবে হিসেবে দেখা গেল হালাল যে আমরা খাবার, হালাল খাবার। আমি নিজে বাজার করি, সবকিছু আমি নিজে করি, মুসলমান এবং হালাল। আর এবং রান্না করে কে? রান্না করার জন্য আমি শেফ থাই আছে, মিয়ানমারের আছে, আমি নিজেও মাঝে মধ্যে